এটা হচ্ছে শান্তিপুরের কিন্তু ঢাকাপাড়ার রেল কোয়ার্টারের মানে পুজো মণ্ডপ বলছে অরিজিনাল বলছে একদম অরিজিনাল দেখো মানে একদম সেম ওরকম করেছে গায়ে কালারিং সব ওরকমই একদম মানে বোঝা যাবে না যে নকল এটা বড় মানে কিন্তু জোকারে দেখো মূর্তি রয়েছে না লোকি বেশ খুবই সুন্দর লাগে দেখো মূর্তিগুলো ওপরে কিন্তু বোম্বা রয়েছে এইদিকে দেখো মায়াপুর ইস্কন মন্দির বেশ সামনে একটা ঘুরে দেখতে পাচ্ছ জাদুঘরের মতো লাগে দেখতে পাচ্ছ পুরাতন জাদুঘরের সিনটা করা হয়েছে এখানে দেখো ঘোড়া রয়েছে ঘোড়ার রথ রয়েছে এখানে রথে করে কিন্তু কাজ পদটা পরে কিন্তু এখানে দেখতে পাবো গণপতি পাপাকে গণপতি বাপ্পা সামনে এটা কিন্তু পুরো কাঁচের প্রপোর্শন দেখতে পাচ্ছি দারুণ কিন্তু লাগছে কিন্তু যেটা পুজো হবে সেখানে কিন্তু এখানে নারায়ণের মূর্তি রয়েছে সামনে রয়েছে দেখতে পাচ্ছ ডিজনিল্যান্ড রয়েছে বেশ অনেকটা বড় সামনে এটা হচ্ছে হনুমান ওইদিকে হচ্ছে রাম আর লক্ষ্মণ মানে দুদিকে দুটো হাত তারপরে মধ্যখানে কিন্তু একটা মন্দির রয়েছে আর কিন্তু অর্ধেক কিন্তু ভাগ রয়েছে পুরো জয়েন্ট নাই এইটা দিয়ে মানে নাকি আগুন বেরবে মুখটা আগুন বেরবে। হ্যালো এভরিবাডি গুড মর্নিং সো ডুড এখন বাজে সকাল 8টা আর এখন এসেছি আমি শান্তিপুরে এখন চলছে রাসই দেখতে এসেছি আর আজকে ভিডিওর মাধ্যমে তোমরা শান্তিপুর স্টেশন থেকে পায়ে হেঁটে রাসের কিছু বড় বড় থিম তোমরা দেখতে পাবে সেটা আমি দেখাবো। তো ডুড আমার কিন্তু আসার কথা হচ্ছে কালকে রাত্রে আমি কিন্তু কাটোয়া থেকে ব্যান্ডেল এসেছি কালকে রাত্রি 12টার সময় 12টার পর থেকে কিন্তু ব্যান্ডেল থেকে আর নয়াহাটি যাওয়ার গাড়ি না নয়াহাটি না মানে আসতে মানে যেতে পারলে নয়াহাটি থেকে এখানকার মানে গাড়ি পাওয়া যাবে না কল্যাণী তারপর রানাঘাট শান্তিপুর এখানে গাড়ি কিন্তু নয়াহাটি ছাড়া পাওয়া যাবে না তার নয়াহাটি কিন্তু রাত 12টার পর কিন্তু গাড়ি ছিল না তার জন্য মানে সারা স্টেশনে কাটাতে হয়েছিল। তারপর আমি কিন্তু এসেছি ভোর 4টার সময় মানে গাড়ি করে এসেছি এখানে পৌঁছেছি 6টার পর এখন বাজে সকাল 8টা আর 8টার সময় শুরু করলাম সকাল ব্লগটা তুলে আর সকাল তোমাদেরকে দেখাবো শান্তিপুরে কিছু রাসের বড় বড় মূর্তি এবং বড় বড় থিম প্যান্ডেল যেগুলো শান্তিপুর স্টেশন থেকে খুবই সহজে তোমরা দেখতে পাবে এবং আমি দেখাবো আমি কিন্তু প্রথমবার দেখছি সেটুট তোমাদেরকে প্রথমে দেখাবো যে শান্তিপুর স্টেশনের পাশেই যে বড় একটা থিম রয়েছে তোমাদের পেছনে ব্যাকগ্রাউন্ডে সেটা দেখাবো। এটা হচ্ছে শান্তিপুরের কিন্তু ঢাকাপাড়ার রেল কোয়ার্টারের মানে পুজো মণ্ডপ আর এখানকার প্রথমে দেখাচ্ছি গাইস তোমাদেরকে প্রথমে এখানে একটা জিনিস দেখাচ্ছি যে এখানে যে একটা মানে বয়স্ক মানুষ দেখো একদম অরিজিনাল এখানে যে মানুষগুলো এখন দেখছো না বলছে অরিজিনাল বলছে একদম অরিজিনাল দেখো মানে একদম সেম ওরকম করেছে গায়ে কালারিং সব ওরকমই একদম মানে বোঝা যাবে না যে নকল এটা মানে ধরতে পারবে না শুধু কাছে গেলে শুধু ধরতে পারবে দূর থেকে মনে হচ্ছে একদম অরিজিনাল করেছে দেখো মনে হচ্ছে অরিজিনাল করেছে রাত্রি বলছে নাকি এখানে অবিকাল মনে হচ্ছে নাকি এদের লড়ছে হাত পা এরকম জানি মানে সিস্টেমটা ঠিক ওরকম বুঝতে পারছি পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখো মনে হচ্ছে মুখোশ রয়েছে এখানে পুজো মণ্ডপটা একটু অন্যরকম মানে ইয়ের থিমটা যে পুরোটা কিন্তু মুখোশ দেখো মূর্তি রয়েছে এখানে কিন্তু ইয়েটা কিন্তু লেখা নেই মানে এখানকার থিমটার নাম এখানে অবশ্যই ব্যানার দেওয়া রয়েছে তো নামটা লেখা নেই এখানে যে ইয়ে থিমটা রয়েছে ওখানে পুজো মণ্ডপটা এখানে ব্যানারে কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ নিচেতে রয়েছে উপরে কিন্তু লেখা রয়েছে শ্রী তারকেশ্বর এখানে লেখা রয়েছে ঢাকাপাড়া রেল কোয়ার্টারে কিন্তু থিমটার নাম কিছু লেখা নেই যাই হোক সেখানে ভেতরে দেখায় ভেতরে কিন্তু মহাদেবের আর মা পার্বতীর বড় মূর্তি আছে এবং শ্রীকৃষ্ণ চলো এখানে দেখো একটা বড় পানি কিন্তু জোকারে দেখো মূর্তি এখানে রয়েছে সামনে পুতুল বড় পানি এখানে কিন্তু থিমটা ঠিক ওরকমই মুখোশ মানে জোকারের কিছু খেলনার থিম এটা বুঝতেই পারছো এটা ভয়ঙ্কর এখানে মুখটা দেখো একদম দারুণ কিন্তু লাগছে এটা কিন্তু বেশ অনেকগুলো মুখোশ যে মুখোশগুলো মেলাতে পাওয়া যায় এই মুখোশগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে ওপরে দেখো চলে গেছে এবং ভেতরে ঢোকা যাক এখানে লাইটিং সিস্টেম করা আছে বাট আমি রাত্রে আসতে পারবো না রাত্রে এলে বেশ লাইটিংগুলো দেখা যেত যাবো তো দিনের বেলাতেই শুরু করলাম ভাবলাম দিনের বেলাতেই দেখি দিই দিনের বেলাতেই তো ভালোই দেখা যাচ্ছে সূর্য আলোতে বুঝতে পারছো এখান থেকে ভেতরে দেখো এখানে মূর্তিগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু শ্রীকৃষ্ণ রাধা কিন্তু বেশ বড় বানি মূর্তি দিয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখানে দেখো নারায়ণের মূর্তি নারায়ণ আর লক্ষ্মী বেশ খুবই সুন্দর লাগে দেখো মূর্তিগুলো ওপরে কিন্তু বোম্বা রয়েছে এইদিকে দেখো নারদমণি তারপর কিন্তু মহাদেব আছে মা পার্বতী রয়েছে তার পাশে কিন্তু রয়েছে গণেশ খুব সুন্দর কিন্তু লাগছে এখানে কিন্তু কার্তিক রয়েছে ইতিমধ্যে কিন্তু কার্তিক কিন্তু পুজো আজকে হচ্ছে কার্তিক পুজো হচ্ছে এখানে সামনে রয়েছে সরি অবিকাল মানে কার্তিকের মতন লাগছে এটা কি কার্তিকের মতনই লাগছে কিন্তু এটা সামনে রয়েছে এখানে পেঁচা শান্তিপুরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এখন চলে এসেছি শান্তিপুরে 3 নম্বর প্ল্যাটফর্মে মণ্ডপগুলো দেখতে পাচ্ছি এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে দুটো টপ মণ্ডপ আছে তার মধ্যে একটা সামনে দেখাচ্ছি এটা হচ্ছে থাইল্যান্ডের গোল্ডেন মন্দির এটা কিন্তু স্টেশন রাস্তা এটা হচ্ছে শান্তিপুর স্টেশন 3 নম্বর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এখানে গোল্ডেন মন্দিরটা পেয়ে যাবে তো সামনে দেখাচ্ছি তোমাদেরকে তো এটা হলো থাইল্যান্ডের গোল্ডেন মন্দির দেখতে পাচ্ছি উপরে কিন্তু পুরো একদম গোল্ডেন যেটা মানে থাইল্যান্ডে আছে অ্যাকচুয়ালি এটা মানে রিয়েল নয় গো যাই হোক এটা মানে ওইভাবে করা হচ্ছে আর যে এখানে রয়েছে যেরকম মূর্তি রয়েছে এখানে উঠছি না কোনো এখন পর্যন্ত
এলাও নাই, মানে ওটা এখানে সামনে কিন্তু মূর্তিটা রাখা হয়েছে, বুঝতে পারছো। এখানে এই মন্দির করেছিল কিন্তু কল্যাণীতে A2 স্কোয়ার পার্কে করেছিল দুর্গাপুজোর প্যান্ডেল, সেম কিন্তু থাইল্যান্ডে গোল্ডেন মন্দির তেমনই কিন্তু এখানেও করা হয়েছে। এখানে শান্তিপুরে রাস উৎসবে এখানে দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু মূর্তি রয়েছে, সেটা হচ্ছে নারায়ণের মূর্তি রয়েছে, আর এইদিকে কার্তিক রয়েছে নিচে দেখতে পাচ্ছি, আর দুদিকে দুটো রয়েছে এখানে শিষ্য এই দেখতে পাচ্ছ ইতিমধ্যে। আর এইটা দরজার সামনে কিন্তু এখানে কিন্তু সোনার, যেটা থাইল্যান্ডের আছে সোনার, সাইডে সোনার দেখতে পাচ্ছি, ওপরটা পুরোটা সোনার, যে সোনার মন্দির থাইল্যান্ডের, সেই থাইল্যান্ডের মন্দির কিন্তু এখন শান্তিপুরে 3 নম্বর প্ল্যাটফর্মের পাশে কিন্তু করা হয়েছে এটা। এখন এসেছি আমি শান্তিপুর রেলবাজার ব্যবসায়িক কল্যাণী সমিতি ক্লাবে। তা এর আগে দেখলাম যে রেল কোয়ার্টারে তোমাদেরকে থিমটা দেখালাম, খুবই সুন্দর ছিল। ওইখান থেকে কিন্তু পূর্ব দিকে 4 থেকে 5 মিনিট হেঁটেলি কিন্তু এখানে এই থিমটা চলে আসতে পারবে। ওইটি তোমাদের রোড তুললো তো কিন্তু এই সাইডে মানে বাঁ সাইডে পড়বে। তো এখানকার তোমাদের পুজো মণ্ডপটা দেখাচ্ছি, খুব সুন্দর। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে, জলের মধ্যে প্রফেশনটা করা হয়েছে। এখানে কিন্তু লাইটিং সিস্টেমে মানে রাত্রেবেলা বেশ দারুণ লাগবে। চলো একটু সামনের দিক থেকে দেখায়, এখানকার একটু জুম করে দেখায় তাহলে বুঝতে পারবে ভালো করে। তো এই স্যার এখানে দেখো যে শ্রীকৃষ্ণ যেমন গোপীদের যেমন কাপড় নিয়ে নিয়েছিল, ওইরকম সিনটা করে যে গাছে চেপে, ওই সিনটা মানে এখানে করেছে। টেমটা দেখতে পাচ্ছ যে গাছে চেপে যখন গোপীরা যখন স্নান টান করছিল তখন কাপড় নিয়ে নিয়েছিল, সেটা দিয়েছে। আর ওইদিকে দেখো, ওইদিকে যখন শ্রীকৃষ্ণর পিতা যখন শ্রীকৃষ্ণকে যখন প্রথম জন্মের পর যখন নিয়ে গিয়েছিল বৃন্দাবনে, সেই থিমটা কিন্তু দিয়েছে এখানে। আর যখন যে ওপর থেকে যখন বৃষ্টি পড়ছিল তখন কিন্তু শ্রীকৃষ্ণ মানে নারায়ণের কিন্তু যেই সাপটা ছিল ওটা কিন্তু ইতিমধ্যে পেছনে রয়েছে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, ওটা কিন্তু দিয়েছে, যেটা গার্ড করেছিল বৃষ্টিগুলোতে। আর এখানে কিন্তু ভেতরে কিন্তু আছে কিছু সাপ, যেটা মেয়ের রূপে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বেরিয়ে শ্রীকৃষ্ণকে কিন্তু প্রণাম করছে, দুদিকে কিন্তু সাপ, এরা কিন্তু এই সাপের মধ্যে থেকে বেরিয়েছে এই মেয়েগুলো, মানে এইগুলো হচ্ছে সাপ, সাপগুলো কিন্তু শ্রীকৃষ্ণকে কিন্তু প্রণাম করছে। এটা কিন্তু ওই সেই থিমটা হতে পারে, মানে যেটা থিম বলছি, যেটা সিনটা যে কালিয়া নাগের ওপর যখন নৃত্য করেছিল সেটা হতে পারে, ওরকম কিছু লাগছে ওরকমই। আর এইগুলো কিন্তু সাপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু অর্ধেকটা দেখো পাগুলো নেই, পাগুলো কিন্তু দারুণ কিছু করেছে। এদিকে একটা সিনারি রয়েছে, মহাশক্তি সম্পর্কে যেখানে ডিসপ্লেটা দেখলে তার রাস্তার এই দিকে দিয়ে একটা রাস্তা রয়েছে, ওইখান থেকে মানে 1 মিনিট হাঁটলে কিন্তু চলে আসবে সর্বজনীন শ্রী শ্রী ভারত মাতা পূজা কমিটি ক্লাবে। ভারত মাতা কিন্তু পূজা কমিটি ক্লাবের এখানে যে থিমটা করে সেটা কিন্তু ভারতেরই। সামনে কাছে ভারত মাতার একটা মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, যেটা ভারতের ইয়ে ধরে রয়েছে, অস্ত্র এবং পতাকা। আর এখানে দেখো উপরে লিখে আছে দেখতে পাচ্ছ যে বনদেবী রূপে ভারত মাতা পূজা, বনদেবী রূপে দেখতে পাচ্ছ ভারত মাতা রয়েছে। আর নেতাজি সুভাষ চন্দ্র বোসকে কিন্তু এখানে অস্ত্র তুলতে দিচ্ছে, বেশ খুবই ইন্টারেস্টিং। ভারত মাতা পুজো কমিটি ক্লাব থেকে বেরিয়ে সামনে দিয়ে
দেখতে পাচ্ছ এখানে কিন্তু নারায়ণের বিশাল বড় একটা মূর্তি রয়েছে ভেতরে। এখানে ইতিমধ্যে গ্রিলটা লাগানো রয়েছে, তার জন্য ওটা তো বুঝতে পারছি না গো, মানে ভালো করে বোঝা যাচ্ছে না গো নারায়ণের মূর্তিটা। আর এটা দেখো ইস্কন মন্দিরে কিন্তু এটা মধ্যেখানে একটা সানলাইট রয়েছে। ক্লাবে আমরা ডিজনিল্যান্ড দেখলাম, ওইখান থেকে সামনে যে মেন রোডটা আসছে ওইখান থেকে 1 মিনিট হাঁটে চলে আসি। তাহলে এখানে একটা পুজো মণ্ডপ আছে, সেটা হলো সত্যনারায়ণ পুজো কমিটি ক্লাব। এই ক্লাবটার নাম হলো। এখানে কিন্তু যে প্রপোরেশনটা করেছে এগুলো সেই ছোটো ছোটো পাতাগুলো দিয়ে যেমন কুলো করে তেমনই কিন্তু এখানকার প্রপোরেশনটা দেখতে পাচ্ছ ইতিমধ্যে সামনে কিন্তু রয়েছে। যেমন সে কুলো এইগুলো তৈরি করে, ঝুড়ি কুলো তৈরি করে তেমনই কিন্তু ওরকম দাঁড়িয়ে তৈরি করেছে সাইজগুলো বুঝতে। এখানে কিন্তু ওরা কোনো ছবি মূর্তি দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখতে পাচ্ছ। এখানে কিছু মূর্তি দেওয়া রয়েছে, সামনে দেখো আরও কিছু মূর্তি দেওয়া রয়েছে। এখানে একটা মন্দিরের মতন তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ। সামনে কিন্তু রয়েছে নারায়ণের বড় একটা মূর্তি, তোমরা সামনে একটু মানে জুম করে একটু ভালো করে দেখায়। তো এখানে কিন্তু ক্লাবের নামটা ইতিমধ্যে এখানে লেখা রয়েছে, বুঝতে পারছো এখানে সত্যনারায়ণ পুজো কমিটি ক্লাব। এখানে নারায়ণের বড় একটা মূর্তি দেয় না। এর আগে তোমাদের দেখালাম যে মহাশক্তি ক্লাবের যে পেছনে যে রাস্তা বেরিয়ে যাচ্ছে ওইখান থেকে দুদিন দেখালাম, মায়াপুরের একটা ইস্কনে দেখলাম আর ভারত মাতা। তা ওইখান থেকে বেরিয়ে কিন্তু আবার মহাশক্তি যেখানে ডিজনিল্যান্ড দেখলাম ওইখান থেকে কিন্তু আবার 1 মিনিট সামনে দিয়ে হাঁটার পর কিন্তু এখানে এই ক্লাবের গেমটা রাত্রেবেলা বসে ভালো লাগে দেখতে পাচ্ছি। দিনের বেলা সূর্যটা ওই পিঠে আছে বলে ওই দিক থেকে, ওই এই দিকটা একটু অন্ধকারের মতো লাগছে বুঝতে পারছো। এমনি সামনের দিকটা হলে ফ্রেশ লাগবে। সত্যনারায়ণ পুজো কমিটি ক্লাব থেকে বেরিয়ে ওইদিকে সামনে দিয়ে 1 মিনিট হাঁটার পর কিন্তু এইদিকে একটা রাস্তা আসছে। এইদিকে রাস্তা কিছুটা এলে কিন্তু এখানে পেয়ে যাবো অগ্রগামী ক্লাব। অগ্রগামী ক্লাবে এবার যে আকর্ষণটা সেটা কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছ। এবার আকর্ষণটা হচ্ছে যে কম্বোডিয়ার সিলভার প্যাগোডা, আরও কিছু লেখা হয়েছে। আর এখানে লেখা আছে সাথে বিশেষ আকর্ষণ চা পাতা দ্বারা নির্মিত প্রতিমা, মানে চা পাতা দিয়ে মানে তৈরি করা হচ্ছে এখানকার প্রতিমাটা। যেখানে ভেতরে প্রতিমা রয়েছে, ভেতরে যে ঠাকুরটা রয়েছে চা পাতা দিয়ে তৈরি করা হয়েছে। আর ব্যাগটা দেখতে পাচ্ছ সিলভার ব্যাগটা, যেটা এখান থেকে ছবি দেওয়া রয়েছে সেম কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ। খুবই সুন্দর লাগছে কিন্তু, অনেকটা হাইট লাগিয়ে ওপরে কিন্তু একটা পতাকা রয়েছে রঙের। আর কিছু মূর্তি রয়েছে, সিংহ এইসব রয়েছে সাইডে সাইডে দেখতে পাচ্ছ। চা পাতার প্রতিমাটা ভেতরে দেখি গায়ে এখানকার যে ওখানকার লেখার যে বিশেষ আকর্ষণ। আর এখানে সামনে দেখতে পাচ্ছি যে শর্টে এখানে কিন্তু লেখা রয়েছে যে AGC অগ্রগামী ক্লাব। কিন্তু আমরা ইয়ে দেখবো চা পাতা প্রতিমাটা দেখবো। এখন আমরা এই মন্দিরে দেখলাম। এটা পুরোটা কিন্তু সোলার প্রপোরেশন বুঝতে পারলে। এখানে যে মণ্ডপ পুজো মণ্ডপটা করেছে এখানে যে প্যাগোডা সিলভার প্যাগোডা, এটা কিন্তু পুরোটা কিন্তু সোলার প্রপোরেশন। অ্যাকচুয়ালি এগুলো দেখে বুঝতে পারছো, সামনে অবশ্যই বুঝতে পারছো। আর যে চা পাতার দিয়ে যে ইয়েটা করেছে প্রতিমাটা সেটা এটা দেখতে পাচ্ছ। পুরো কিন্তু ব্ল্যাক লাগছে, অবশ্যই বুঝতে পারছো ভালোভাবে। যেখানে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ আর রাধা, রাধে রাধে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছ। এখানে দেখো ময়ূরটা রয়েছে এখানে, খুব সুন্দর কিন্তু চা পাতা দিয়ে যেটা তৈরি করা হয়েছে বলেছিল ওখানে যে বিশেষ আকর্ষণ। পুরো কিন্তু ব্ল্যাক লাগছে, ব্ল্যাকের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে হোয়াইট, ব্ল্যাকটা আরও খেলছে। এবং কি সামনে মালাটা দেখতে হচ্ছে ব্ল্যাক। আর এমনি কিন্তু জামাটা কিন্তু ব্ল্যাক নয়, আর ফেসটার এর চুল কালারটা ব্ল্যাকের মতো লাগছে, জামাটা একটা অন্য কালারের মতো লাগছে, সবুজ গ্রিন লাগছে কিছুটা। আর দেখো চায়ের যে কাপগুলো রয়েছে ওপরে বুঝতে পারছো, চায়ের কাপগুলো দিয়ে প্রপোরেশনটা করা হয়েছে লাইটিং। অগ্রগামী সংঘ থেকে বেরিয়ে এখন চলে এসেছি রামকৃষ্ণ সংঘ। দেখতে পাচ্ছি ইতিমধ্যে লেখা রয়েছে কিন্তু ব্যানার এখানে স্টেজে। আর রামকৃষ্ণ সংঘ ক্লাবের কিন্তু থিমটা ইতিমধ্যে সামনে রয়েছে, সামনের ঠিক এরকম কিন্তু ভেতরের প্রপোরেশনটা আরও ভালো। ভেতরের প্রপোরেশন দেখা যাচ্ছে তোমাদেরকে এখানে কিন্তু প্রবেশ পথ লেখা রয়েছে। তো এই দিকটা করে একটা পর্দা দেওয়া আছে কিন্তু ছোটো বাড়ি। চলো পর্দাটা এড়িয়ে কিন্তু এখন যাবো সামনে দিকে। ওয়াও, এখানে কিছু দেখা যাচ্ছে সামনে প্রপোরেশনটা দেখবো ঠিক এরকম। তো দারুণ লাগছে কিন্তু, একটা মনে হয় জাদুঘরের মতো লাগছে দেখতে পাচ্ছ। পুরো একদম জাদুঘরের সিনটা করা হয়েছে এখানে। এখানে কিন্তু ঘোড়া রয়েছে আর যে ম্যাজিকের মানে সেই ইয়েগুলো দেওয়া রয়েছে জাদুঘরে অনেকটাই, মানে ভুতুরের যেটা বলতে পারে রোবট টোবট এইসব দেখতে পাচ্ছি। অনেক কিছু মানে সিস্টেম রয়েছে এখানে, মানে মূর্তির দ্বারা বোঝানো হয়েছে এখানে রোবট টোবট। এখানে দেখা অর্ধেক মানুষ অর্ধেক কিন্তু যে রোবট সেইটা কিন্তু এখানে মানে দিয়েছে যে ছবিতে বুঝতে পারছো। আর এখানে কিন্তু পুরো রোবটের মানে প্রপোরেশনটার মতন করা হয়েছে। সামনে এখানে হাঁস লাগে, এখানে বড় মানে একটা হাঁসের মতন রয়েছে, একটা হাঁসই মনে হচ্ছে মানে হাঁসের বাচ্চা অনেকটা বড় করে। যেখানে ঘোড়া রয়েছে, ঘোড়ার রথ রয়েছে এখানে, রথে করে কিন্তু কাটছে। যখন সামনে যায় এখানে দেখো একটা মানুষ রয়েছে কিন্তু মানুষের মধ্যে মানে ভেতরের কী আছে সেটা কিন্তু আছে, হাড় হেডপিন এগুলো সব কিছু রয়েছে কিন্তু লাইটিং প্রপোরেশন করা যাচ্ছে। আর সামনেটা দেখো, সামনে কিন্তু দারুণ লাগছে কিন্তু, দেখতে ভালো লাগছে এখানটায়। আসলে এখন রামকৃষ্ণ সঙ্গে কিন্তু লেখা রয়েছে। তো ভেতরে ঢুকবো, ভেতরে কিন্তু প্রতিমা দর্শক হবে। কিন্তু ওখানে কিন্তু একটা পর্দায় মানে ক্লোজ করে এলাম, সামনে কিন্তু আর একটা পর্দা রয়েছে এখানে। এখানে দেখো আর একটা পর্দা রয়েছে
সামনে কিন্তু লাইটিং জ্বালা আছে। এই পর্দাটা পরে কিন্তু এখানে দেখতে পাবো গণপতি পাপ্পাকে, এটা হচ্ছে গণপতি বাপ্পা। সামনে এটা কিন্তু পুরোটা কাঁচের প্রপোর্শন দেখতে পাচ্ছি, দারুণ কিন্তু লাগছে। এই জন্য ভেতরটা কিন্তু আরও ভালো লাগছে, সামনের থেকে মানে ভেতরটা আরও খুব সুন্দর লাগছে, মানে পুরোটা কাঁচের সিস্টেম যেটা। এখানে কিন্তু গ্লাস দিয়ে ছোটো ছোটো মানে চায়ের গ্লাসগুলো দিয়ে মানে লাইটিংগুলো করেছে, রাত্রে বেশ দারুণ লাগবে। কিন্তু একটা ঘন্টার মতো সিস্টেমটা করেছে দেখতে পাচ্ছ, খুব সুন্দর। কিন্তু আর এখানে গণপতি বাপ্পা রয়েছে একটা, মানে গণেশ ঠাকুর। চলো এখন ভেতরে কিন্তু ওখানে শ্রীকৃষ্ণ মূর্তিগুলো দেখি ভেতরে। এখানে শ্রীকৃষ্ণ মূর্তি রয়েছে, কিছু যে গোপীদের রয়েছে যারা নৃত্য করছে। আর এখানে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে আর শ্রীকৃষ্ণ রাধা, এইদিকে দেখো এইদিকে কিছু গোপীরা রয়েছে। দেখো সামনে কিন্তু যে একটা পুজো হবে সেখানে কিন্তু এখানে নারায়ণের মূর্তি রয়েছে, বড় পানিতে মানে ছোটো পানি একটা মূর্তি রয়েছে, সেখানে কিন্তু পুজো হয়ে গিয়েছে অলরেডি, বুঝতে পারছো। কালকে হচ্ছে রাস গিয়েছে, আজকে আমি মর্নিং এসেছি, তোমাদের বললাম প্রথমেই। কিছু গোপীরা রয়েছে এখানে, কিন্তু সিনটা কিন্তু দারুণ লাগিয়ে দেখতে পাচ্ছ। এটা শ্রীকৃষ্ণ রাধা যেমন নৃত্য করছে সেই সিনটা মানে এখানে দিয়েছে, খুব সুন্দর। আর ভেতরে কিন্তু লাইটিং মানে কাঁচের প্রপোর্শন, দারুণ লাগে কিন্তু কাঁচের প্রপোর্শনটা এখানে। এখন এসেছি আমি রাত উৎসব কমিটি ক্লাবে, তো এখানে মানে পুজোর থিমটা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে দারুণ একটা থিম করেছে, একটা মানুষ দেখতে পাচ্ছি, মানে দুদিকে দুটো হাত, তারপরে মধ্যেখানে কিন্তু একটা মন্দির রয়েছে। আর কিন্তু ওটা অর্ধেক কিন্তু ভাগ রয়েছে, পুরো জয়েন্ট নাই, মানে কিছু একটা লাইট লাঠি দিয়ে কিন্তু আবার মানে এটা কিছু একটা বোঝানোর একটা থিম আছে, হয়তো আমি বুঝতে পারছিলাম, বাট আমি জানি না, যারা জানা অবশ্যই বলবে। কিন্তু এখন ভেতরে ঢুকি, সামনে একটা প্রফেশন দেখতে পাচ্ছ, সামনে থেকে এরকম লাগছে, মানে দারুণ সামনে মানে সামনে প্রফেশন। আর কিছু রয়েছে এখানে সিন ফিন, মানে একটু ভিতরে ওরকম ধরনের সিন রয়েছে। তো এবং ভেতরে ঢুকি, মানে ম্যাজিক ফ্যাজিক এসব কিছু হতে পারে। ভেতরে ঢুকি, ভেতরে মানে সিনটা কেমন হয়েছে সেটা মানে এখান থেকে ভেতরে গিয়ে দেখা যায়। ভেতরে আরও কিছু থিম আছে নাকি, এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু বড় মানে একটা বিষ্ণু মূর্তি রয়েছে। তো এইদিকে কিন্তু প্রবেশ গেট, এইদিকে দেখবো এখানে কিন্তু বিয়ারের বোতল দিয়ে কিছুটা প্রফেশন আছে। আর এইখানে দেখো এখানে কিন্তু ম্যাজিক্সের মানে কিছু একটা মানে থিম দেখো সামনে রয়েছে কিন্তু। চলো এখানে কিন্তু ভেতরে দেখো, এখান থেকে বিয়ারের বোতল মানে যেখানে বলছিলাম কালারিং বিয়ারের বোতল কিন্তু লাইটিং কিন্তু দেওয়া আছে এটা জ্বালানোর জন্য প্রয়াস। চলো সামনেটা এইখানটা দেখো দারুণ লাগছে, এখানে ভাগ আছে দেখো এইখানটা করে, সামনেটা বুঝতে পারছি অবশ্যই এখানে ভাগ আছে। চলো ভেতরে ঢুকি, ভেতরে দিকে এই দিকটা করে কিন্তু বেরোন, আর এই দিকটা করে প্রবেশ। তো এখানে কিন্তু প্রফেশনটা দেখতে পাচ্ছ ঠিক এরকম লাগছে। এখানে কিন্তু পুরোটা মানে লাঠির প্রফেশন দিচ্ছে, কালারিং লাইট লাঠি রয়েছে। এইদিকে দেখো কিছু মূর্তি রয়েছে, প্রায় এখানে বিয়ারা বোতল রয়েছে কালারিং। আর এখানে কিছু মূর্তি রয়েছে, বুঝতে পারছো মূর্তিগুলো, এখানে কিছু মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, কালারিং বিয়ারের বোতল মূর্তি এগুলো অনেক রকম রয়েছে। ওপরে দেখো মহাদেবের কিন্তু ত্রিশূল রয়েছে। আর সামনে দেখো এখানে সার্কাসের মতন দেখো এরকম হাতটা যেটা নিয়ে রয়েছে, সরি সার্কাসই বলে ভুল হবে, একটা অন্যরকম লাগছে। এখানে কিন্তু প্রথমে লোহার তৈরি করা হয়েছে, তারপরে কিন্তু পুতুলের দিয়ে এখানে বোঝানো হয়েছে। এখানে কিন্তু জলের সিস্টেম আছে, এখানে মানে ঝর্নার সিস্টেম আছে এখানে, যে ঝর্নার দিয়ে চারিদিকে কিন্তু জল পড়বে দেখতে পাচ্ছেন। সামনে দিয়ে আরও ধোয়া যাক, ভেতরে কিন্তু মূর্তিটা দেখবে। এখানে সামনে একটা প্যান্ডেল দিতে পারছে, সামনে তিনটা দারুণ লাগে। এখানে কিন্তু ত্রিশূল দিয়ে করা হয়েছে, আর কিছু অনেক রকমের কিন্তু মানে পুতুল মূর্তি দেওয়া রয়েছে। আর যে মানুষের কিছু দেওয়া রয়েছে, মানে দিমাগের মানুষের মাথার মধ্যে ওই সব কিছু একটা রয়েছে, ফটো বুঝতে পারছো। এখন ভেতরে ঢোকা যাক, ভেতরে কিন্তু পুজো হচ্ছে বুঝতে পারছো, এর মধ্যে শাক বা মানে ঢাক বাজছে, আর এদিকে উলু দিচ্ছে, মানে পুজো হচ্ছে ভেতরে। এইখান থেকে দেখো, এইখান থেকে বেশ এইখানটা বেশ এরকম লাগছে, ঝর্ণাটা দিলে বেশ ভালো লাগতো। রাত্রেবেলা বসে ভালো লাগবে, লাইটিং ফাইটিং কিন্তু চলবে রাত্রেবেলায়, দারুণ লাগবে। সামনে ভেতরে পুজো হচ্ছে দেখো ভেতরে। এখানে কিন্তু যে সামনে বললাম যে মাটিপাত্রটা দেওয়া হয়েছে হাতে, এইটার মানে এইটা দিয়ে মানে নাকি আগুন বেরোবে, মুখটা আগুন বেরোবে। মানে এখন দিনের বেলা বলা হচ্ছে না, রাতের বেলা হয়তো সেই ভিডিওটা দেখাবে, প্রফেশনটা দারুণ করছে। আর দিকে দেখো এখানে আশেপাশে যে পুতুলগুলো রয়েছে মূর্তিগুলো, সেগুলো কিন্তু নড়ছে, মানে ইয়ের সিস্টেম রয়েছে, কারেন্ট মানে নড়ছে দেখতে পাচ্ছ, দেখাচ্ছে। এখানে তিনটা বেশ দারুণ লাগলো, আমাকে ভালো লাগলো। আর তোমাদেরকে এখানকার মানে এই যে ক্লাবটা হচ্ছে যে
রাজ উৎসব কমিটি ক্লাব। তাই এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু স্টেশন থেকে আমি সোজা এসে কিন্তু যতগুলো ক্লাব দেখালাম মানে সব এক লাইনে কিন্তু, আর আসামে যেগুলো দেখালাম সেগুলো অবশ্যই তোমাদেরকে বলে দিলাম। আর হচ্ছে স্বামীনারায়ণ পুজো কমিটি ক্লাব থেকে কিন্তু এই ক্লাবে আসতে কিন্তু 1 মিনিট লাগবে, মানে সামনে রাস্তাতে মেন রোডটা দিয়ে আসতে গেলে কিন্তু 1 মিনিট লাগবে। চলো গাইস, আর তোমাদেরকে প্রায় 8 থেকে 9টা ক্লাবের তোমাদেরকে থিম দেখালাম, বেশ বড় বড় আর একই লাইনে কিন্তু। চলো গাইস, আর এখনকার মতন এই ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, যেমন লেট হয়ে গেছে, 12টা প্রায় 12টা বেজে গেল। চলো গাইস, এখনকার মতন এই ভিডিওটা এখানেই স্টপ করছি। নাও ভাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সো এভরিওয়ান, বাই।